আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নোত্তর শিখব। চলুন শুরু করা যাক। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থে সংকলিত হয়েছে? উত্তর অগ্নিবীণা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর নিজ বাসভূমে। দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থটি কোন কবির লেখা? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। আমার সময় কাব্যগ্রন্থটির রচয়িতা কে? আবু জাফর ওবায়দুল্লাহ। কোন মিলটি সঠিক? জসীমউদ্দীন সোজনবাদিয়ার ঘাট। কোন মিলটি সঠিক? জসীমউদ্দীন সোজনবাদিয়ার ঘাট। উত্তরাধিকার কাব্যটি লিখেছেন শহীদ কাদরী। উত্তরাধিকার কাব্যটি লিখেছেন শহীদ কাদরী। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? সোনারতরী। সোনারতরী রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য এবং জীবনানন্দ দাশের কাব্য রূপসী বাংলা, বনলতা সেন, ধূসর পাণ্ডুলিপি। কোনটি কাব্যগ্রন্থ? সাতসাগরের মাঝি। সাতসাগরের মাঝি ফররুখ আহমেদের কাব্যগ্রন্থ। কোনটি সংগতিপূর্ণ জোড় নয়? রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চিতা। সঞ্চিতা লিখেছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সঞ্চয়িতা। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার রচনা? শামসুর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুরের বনফুল কাব্য প্রকাশিত হয় কবির 15 বছর বয়সে। কোনটি অমিয় চক্রবর্তীর কাব্য নয়? ছায়া হরিণ। অমিয় চক্রবর্তীর কাব্য নয় ছায়া হরিণ। কোন কবি গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ গ্রন্থের ভূমিকা রচনা করেন? ডব্লিউ.বি. ইয়েটস। নিচের কোনটি শামসুর রহমানের কাব্যগ্রন্থ নয়? একক সন্ধ্যায় বসন্ত। বিদ্রোহের উপাদানে সমৃদ্ধ সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থের নাম ছাড়পত্র। রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার লাভ করেছিলেন কোন কাব্যগ্রন্থের জন্য? গীতাঞ্জলি। জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনগুলো? রাখালি, এক অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। অনল প্রবাহ রচনা করেছেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। বাংলা কাব্যরীতিকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। আমি কিংবদন্তির কথা বলছি একটি কাব্যগ্রন্থ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? ঝরাপালক। ঝরাপালক জীবনানন্দ দাশের প্রথম কাব্য। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবি কে? শামসুর রহমান। শামসুর রহমান বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবি। আশায় বসতি কোন কবির রচনা? আহসান হাবিব। আহসান হাবিব আশায় বসতি রচনা করেছেন। বনলতা সেন কোন কবির কাব্যগ্রন্থের নাম? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা। 7টি তারার তিমির কাব্যগ্রন্থের কবি কে? জীবনানন্দ দাশ। বিহারীলাল চক্রবর্তী সাধের আসন কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? কাদম্বরী দেবীকে। বিহারীলাল চক্রবর্তী সাধের আসন কাব্যটি কাদম্বরী দেবীকে উৎসর্গ করেছিলেন। ধূসর পাণ্ডুলিপি কাব্যগ্রন্থের কবি জীবনানন্দ দাশ। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুর বলাকা কাব্যে গতিবাদের কথা ব্যক্ত করেছেন। তিনি উপলব্ধি করেছেন সৃষ্টির মধ্য দিয়ে নিরন্তর পরিবর্তনের স্রোত বয়ে চলেছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা প্রলয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। অগ্নিবীণা কাব্যগ্রন্থে মোট 12টি কবিতা রয়েছে। বিখ্যাত কবিতা শিক্ষাগুরুর মর্যাদা কার লেখা? কবি কাজী কাদের নেওয়াজ। কবি কাজী কাদের নেওয়াজ শিক্ষাগুরুর মর্যাদা কবিতাটি লিখেছেন। পাছে লোকে কিছু বলে কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়? সংকোচ। বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি? কবিতা। কবিতা বা কাব্য বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা। আমি কিংবদন্তির কথা বলছি একটি কাব্যগ্রন্থ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? ঝরাপালক। ঝরাপালক জীবনানন্দ দাশের প্রথম কাব্য। বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবি কে? শামসুর রহমান। শামসুর রহমান বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ লিখেছেন। আশায় বসতি কোন কবির রচনা? ফররুখ আহমেদ। বিহারীলাল চক্রবর্তী সাধের আসন কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? কাদম্বরী দেবীকে। বৃত্ত নাই ব্যাসাত নাই এর রচয়িতা আসাদ চৌধুরী।
ছায়াহরিণ কাব্যগ্রন্থটি কার লেখা? আহসান হাবীব। বাংলার মাটি বাংলার জল কার রচনা? নির্মলেন্দু গুণ। নিচের গ্রন্থগুলোর মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়? হাজার বছর ধরে। মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ। বাংলাদেশ স্বপ্ন দেখে কাব্যগ্রন্থের রচয়িতা কে? শামসুর রহমান। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। মহাপৃথিবী কাব্যগ্রন্থ কার লেখা? জীবনানন্দ দাশ। আমি কোনো আগন্তুক নই কবিতাটির কবি? আহসান হাবীব।